ম্যাম এই যে বিলটা আর এই যে 10,000 টাকা। 10,000 টাকা? এটা কোথা থেকে আসলো? ম্যাম 90,000 টাকার জিনিস এসেছিল আর 10,000 টাকা বেঁচে গেছে। রনিত, আর ইউ শিওর তুমি সব জিনিস নিয়ে এসেছো? হ্যাঁ ম্যাম, আপনি যেখান থেকে বলেছেন সেখান থেকেই এনেছি। আর যাওয়ার আগে তুমি রাহুলকে পাঠিয়ে দিও তো ভেতরে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? রাহুল, আমাদের অফিসের সমস্ত র ম্যাটেরিয়ালস প্রতিবার তুমিই নিয়ে আসো, রাইট? হ্যাঁ ম্যাম। সাহা এন্টারপ্রাইজের থেকে আনো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবারও র ম্যাটেরিয়ালসের লিস্ট আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আসো। আর এই যে এখানে 1 লাখ টাকা ক্যাশ আছে, আরও লাগলে আমাকে ফোন করো। আচ্ছা তাহলে তুমি বরং একটা কাজ করো, তুমি 1,05,000ই বিল করে দাও। হ্যাঁ রাহুল, বলো। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে 1,00,000 টাকা পাঠিয়েছেন আর এখানে বিল হয়েছে 1,05,000-এর, তো আপনি আমাকে 5,000 টাকা পাঠিয়ে দিন। আচ্ছা রাহুল, তুমি এক কাজ করো, তুমি পেমেন্টটা করে দাও, অফিসে এসে আমার থেকে নিয়ে নিও। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? আচ্ছা, তাহলে এইবার অফিসে র মেটেরিয়ালস আনতে তোমাকে যেতে হবে, বিকজ রাহুল হয়তো এবার বিজি আছে, ও যেতে পারবে না। তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সব জিনিসের লিস্ট পাঠিয়ে দিয়েছি, তুমি এক কাজ করো, 1-1.5 ঘন্টা পরে গিয়ে সব জিনিসগুলো নিয়ে এসো। আর এই যে এখানে 1 লাখ টাকা আছে, তুমি এটা নাও, আরও কিছু লাগলে আমাকে ফোন করো। 1,10,000 বিলটা বানিয়ে দিন। আরে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ নেহা, বলো। হ্যাঁ ম্যাম, আপনি না আমাকে আরও 10,000 টাকা ট্রান্সফার করে দিন, আসলে র মেটেরিয়ালসের দাম না বেড়ে গেছে। ঠিক আছে নেহা। আচ্ছা, টোটাল কত টাকার যেন জিনিস এসেছে? 1,10,000। আর রনি, সকালে কত টাকার জিনিস এসেছে? ম্যাডাম 90,000 টাকার জিনিস এসেছে আর 10,000 টাকা আপনাকে সকালেই আমি দিয়ে দিয়েছি। 90,000 টাকা? কি আজব ব্যাপার, তাই না? একই জিনিস, সেম দোকান, কিন্তু দাম সবার আলাদা আলাদা। 90,000, 1,05,000, 1,10,000। আমি কোনোদিনও জানতেই পারতাম না যে তোমরা আমাকে কিভাবে ঠকিয়ে আসছো। ভাগ্যিস রনিক তোমাদের মতো বেরোয়নি, ও নিজের সততা দিয়ে কাজ করেছে আর সঠিক দামে জিনিসটা আমাকে এনে দিয়েছে। তোমাদের তো লজ্জা হওয়া উচিত, যেই কোম্পানিতে তোমরা কাজ করছো, যার জন্য তোমাদের সংসার চলছে, আর সেই কোম্পানির সাথে তোমরা বেইমানি করছো। এই পুরো মাসের স্যালারি তোমরা পাবে না, আর নেক্সট মান্থ থেকে না তোমাদের আসার কোনো প্রয়োজন নেই। ম্যাম মানছি ওরা অনেক বড় ভুল করেছে, ওদের এটা একদম করা ঠিক হয়নি, কিন্তু আমার মনে হয় ওরা লোভের বশে এটা করে ফেলেছে। আপনি যদি ওদেরকে চাকরি থেকে বার করে দেন, ওদের সংসার চলবে কি করে? ম্যাডাম, মানুষ কখনো কখনো লোভে পড়ে এমন অনেক ভুল করে ফেলে। রনিতের কথাতে আমি আবারও তোমাদের উপরে একবার বিশ্বাস করলাম, তবে তোমরা কান খুলে শুনে রাখো, এটাই যেন তোমাদের প্রথম এবং শেষ ভুল হয়।